বিসমিল্লাহির রহমানির রহিম। এডুকেশন হাব অনলাইনের পক্ষ থেকে সকলকেই স্বাগতম। আজকে আমরা আলোচনা করব কোষ রসায়নের যৌগ প্রোটিনের উদাহরণ মনে রাখার শর্ট টেকনিক, পোলার অ্যামাইনো অ্যাসিড মনে রাখার শর্ট টেকনিক, প্লাজমা প্রোটিন মনে রাখার শর্ট টেকনিক, মানবদেহের অত্যাবশ্যকীয় 8টি অ্যামাইনো অ্যাসিড মনে রাখার শর্ট টেকনিক, সেই সাথে ইস্ট হতে প্রাপ্ত এনজাইম মনে রাখার শর্ট টেকনিক। আমরা গত ক্লাসগুলোতে বোঝার সুবিধার্থে এবং মনে রাখার সুবিধার্থে বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির বিভিন্ন বিষয় বোঝার চেষ্টা করছি। আজকে কোষ রসায়নের এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রথমত হচ্ছে যৌগ প্রোটিনের উদাহরণ মনে রাখার শর্ট টেকনিক। আমরা কিভাবে মনে রাখব? মিস্টার পাল is on CNG। তাহলে এম দিয়ে আমরা মনে রাখবো মেটালোপ্রোটিন, METALO মেটালোপ্রোটিন। পি দিয়ে মনে রাখবো ফসফোপ্রোটিন, এবং এল দিয়ে মনে রাখবো লিপোপ্রোটিন। সি দিয়ে মনে রাখবো চর্মপ্রোটিন, CHPROTIN। এন দিয়ে মনে রাখবো নিউক্লিওপ্রোটিন, এবং জি দিয়ে মনে রাখবো গ্লাইকোপ্রোটিন, বাদবাকিগুলো হলো সরল প্রোটিন। তাহলে মিস্টার পাল ইজ অন সিএনজি, এগুলো দিয়ে যৌগ প্রোটিনকে আমরা মনে রাখতে পারি। এরপরে পোলার অ্যামাইনো অ্যাসিড মনে রাখার শর্ট টেকনিক। পোলার অ্যামিনো অ্যাসিড, এটাকে আমরা মনে রাখবো STS দ্বারা, অর্থাৎ এই এসটা হচ্ছে সিরিন, টি দিয়ে হচ্ছে ট্রিপ্টোফ্যান, এস দ্বারা হচ্ছে সিস্টিন। পোলার অ্যামিনো অ্যাসিড মনে রাখার শর্ট টেকনিক হচ্ছে STS, অর্থাৎ সিরিন, ট্রিপ্টোফ্যান, সিস্টিন। এরপরে আমরা আলোচনা করব প্লাজমা প্রোটিন মনে রাখার শর্ট টেকনিক সম্পর্কে। প্লাজমা প্রোটিন এটাকে আমরা মনে রাখবো হচ্ছে গ্যাপ ফাইল দ্বারা, GAP,
ফাইল, অর্থাৎ জিতে হচ্ছে গ্লোবিউলিন, এ দ্বারা হচ্ছে অ্যালবুমিন, পি দ্বারা হচ্ছে প্রথম্বিন, ফাইল দ্বারা হচ্ছে ফাইব্রিনোজেন, তাহলে প্লাজমা প্রোটিন আমরা কিভাবে মনে রাখবো? গ্যাপ ফাইল দ্বারা মনে রাখবো। জিতে হচ্ছে গ্লোবিউলিন, এতে হচ্ছে অ্যালবুমিন, পিতে হচ্ছে প্রথম্বিন এবং ফাইল দ্বারা হচ্ছে ফাইব্রিনোজেন। এরপরে মানবদেহের অত্যাবশ্যকীয় 8টি অ্যামাইনো অ্যাসিড, মানবদেহের অত্যাবশ্যকীয় অত্যাবশ্যকীয় 8টি অ্যামাইনো অ্যাসিড। এটার শর্ট টেকনিকটা হচ্ছে পিভিটি টিএম, এটা হচ্ছে অল, অর্থাৎ পি দিয়ে আমরা মনে রাখবো ফিনাইল অ্যালানিন, ফিনাইল অ্যালানিন, ভি দিয়ে মনে রাখবো হচ্ছে ভ্যালিন, টি দিয়ে মনে রাখবো হচ্ছে ট্রিপ্টোফ্যান, আবার টি দিয়ে মনে রাখবো হচ্ছে টাইরোসিন, এম দিয়ে মনে রাখবো মেথিওনিন, এ দিয়ে মনে রাখবো হচ্ছে অ্যালানিন, এল দিয়ে মনে রাখবো হচ্ছে লিউসিন, আবার এল দিয়ে মনে রাখবো হচ্ছে লাইসিন। তাহলে মানবদেহের অত্যাবশ্যকীয় 8টি অ্যামাইনো অ্যাসিড আমরা পিভিটি টিএম অল দ্বারা মনে রাখতে পারি, অর্থাৎ পি দিয়ে হচ্ছে ফিনাইল অ্যালানিন, ভি দিয়ে হচ্ছে ভ্যালিন, আবার বলি পি দিয়ে হচ্ছে ফিনাইল অ্যালানিন, ভি দিয়ে হচ্ছে ভ্যালিন, টি দিয়ে হচ্ছে ট্রিপ্টোফ্যান, আবার এই টি দিয়ে হচ্ছে টাইরোসিন, এম দিয়ে হচ্ছে মেথিওনিন, এ দিয়ে হচ্ছে অ্যালানিন, এল দিয়ে হচ্ছে লিউসিন এবং এল দিয়ে হচ্ছে লাইসিন। এবার আমরা ইস্ট হতে প্রাপ্ত এনজাইম মনে রাখার শর্ট টেকনিক সম্পর্কে আলোচনা করব। ইস্ট হতে প্রাপ্ত এনজাইম, এটিকে আমরা মনে রাখতে পারি জামাই দ্বারা, অর্থাৎ
এভাবে মনে রাখতে পারি। জাইমেস, মদি হচ্ছে মল্টেজ, মল্টেজ সৈদি হচ্ছে ইনভার্টেস, ইনভার্টেস। তাহলে ইস্ট হতে প্রাপ্ত এনজাইমগুলোকে আমরা জামাই দ্বারা মনে রাখবো। এটা হচ্ছে জাইমেস, মল্টেস, সৈদি হচ্ছে ইনভার্টেস। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় ছিল যুগ্ম প্রোটিন, প্রোটিনের উদাহরণ মনে রাখার শর্ট টেকনিক। অর্থাৎ যুগ্ম প্রোটিনকে আমরা মিস্টার পালি জন সিএনজি দ্বারা মনে রাখতে পারি। মেটালোপ্রোটিন, ফসফোপ্রোটিন, লিপোপ্রোটিন, ক্রোমোপ্রোটিন, চার্মোপ্রোটিন, নিউক্লিওপ্রোটিন, গ্লাইকোপ্রোটিন, বাদ বাকিগুলো হচ্ছে সরল প্রোটিন। তাহলে পোলার অ্যামিনো অ্যাসিড মনে রাখার শর্ট টেকনিক হচ্ছে এসটিএস। অর্থাৎ এসতে হচ্ছে ছিরিন, টিতে হচ্ছে ট্রিপ্টোফ্যান, এসতে হচ্ছে সিস্টিন। প্লাজমা প্রোটিন মনে রাখার সহজ কৌশল হচ্ছে গ্যাপ ফাইল। জি দিয়ে মনে রাখবো গ্লোবিউলিন, এ দিয়ে মনে রাখবো অ্যালবুমিন, আর পি দিয়ে মনে রাখবো হচ্ছে প্রথমবিন, ফাইল দিয়ে হচ্ছে ফাইব্রিনোজেন। আর হচ্ছে মানবদের অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড মনে রাখার কৌশল হচ্ছে পিভিটি, টিএমল। অর্থাৎ পি দিয়ে হচ্ছে ফিনাইল অ্যালানিন, ভি দিয়ে হচ্ছে ভ্যালিন, টি দিয়ে হচ্ছে ট্রিপ্টোফ্যান, টি দিয়ে হচ্ছে টাইরোসিন, এম দিয়ে হচ্ছে মেথিওনিন, এ দিয়ে হচ্ছে অ্যালানিন এবং এল দিয়ে হচ্ছে লিউসিন, আরেকটি এল দিয়ে হচ্ছে লাইসিন। এরপরে ইস্ট হতে প্রাপ্ত এনজাইম আমরা মনে রাখতে পারি জামাই দ্বারা, অর্থাৎ জাইমেস, মল্টেস, ইনভার্টেস। কোষ রসায়নের এই বিষয়গুলোই শর্টকাট দিয়ে মনে রাখার কৌশলের মধ্যে ছিল, এগুলোই আলোচনা করলাম। সকলকে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।